ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 3-এর স্কুলটা ইতিহাসের আলোচনা করছি। তোমরা দেখো, ইন্দো আর্য ভাষা সব থেকে পুরনো সাহিত্য হলো সির অপশান ঋগ্বেদ। বেদাঙ্গের মোট সংখ্যা ছিল হচ্ছে 6টি। মহারাষ্ট্রের ইনামগাঁও একটি তামা পাথরের যুগের কেন্দ্র। জৈনদের ধর্মপ্রচারক কী নামে পরিচিত? ডির অপশান তীর্থাঙ্কর। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয় কালাশোকের আমলে। বীর অপশান। সাতবাহনের শ্রেষ্ঠ রাজা ছিলেন বীর অপশান গৌতমীর পুত্র সাতকর্ণী। হর্ষবর্ধনের সভাকবির নাম বীর অপশান বাণভট্ট। কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হতো? বঙ্গে অঞ্চলে। ইন্তু হল বীর অপশান ভারতবর্ষ। বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন এর অপশান অশ্বঘোষ। একজন হুরুন নেতা ছিলেন সির অপশান তোরমান। ইদুস শব্দটি তৈরি হয়েছিল বীর অপশান সিন্ধু নদ থেকে। বিষ্ণু শর্মার লেখা নীতিশাস্ত্রমূলক রচনা হলো সির অপশান পঞ্চতন্ত্র। বাম দিক থেকে ডান দিক লেখা হতো যে ডির অপশান খরষ্টি লিপি। 2-এর দাগের যে শূন্যস্থান পূরণ, বিদ শব্দের অর্থ জ্ঞান। লিখে নাও তোমরা। বজ্জি ছিল একটি গণরাজ্য। জুনাগড় শিলালেখের রাজা রুদ্রদমন সম্পর্কে লেখা রয়েছে। কনিষ্কের রাজধানী ছিল কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। গান্ধার শিল্প গড়ে ওঠে বৌদ্ধ ধর্মকে ঘিরে। রাজা হর্ষবর্ধনের রচিত একটি নাটকের নাম প্রিয়দর্শিকা। হুন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। ঠিক ভুল। সুদাস ছিলেন ভারত গোষ্ঠীর রাজা। ঠিক। নির্মাণ কথার অর্থ পুনর্জন্ম। ভুল। নেক্সট, মুক্তি লাভ হবে। কেরলে গোলমরিচ ফলনের জন্য বিখ্যাত ছিল। ঠিক। গাঁথা সপ্তর্ষি গ্রন্থটি পালি ভাষায় লেখা। ভুল, এটা প্রকৃত ভাষায়। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। ঠিক। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার। ঠিক। শতমান ছিল সাতবাহন রাজাদের মুদ্রা। ভুল, গুপ্ত যুগের মুদ্রা। 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। রত্নিক কাদের বলা হয়? সহায়িকা। রায়মার্টিন সহায়িকার 67 পৃষ্ঠার 28-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি পুরনো সহায়িকা থেকে। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বলি কি? সহায়িকার 73 পৃষ্ঠার 29-এর দাগের প্রশ্নটা। এই যে বলি কি, নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় রাজাকে যে কর দিত তাকে বলা হচ্ছে বলি। বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ কি? সহায়িকার 92 পৃষ্ঠা 33-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ত্রিরত্ন কি? সহায়িকার 93 পৃষ্ঠা 42-এর দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি লিখবে। যেহেতু উল্লেখ করেনি জৈন বা বৌদ্ধ, দুটোই লিখবে। কৌটিল্য কে ছিলেন? যে তার গ্রন্থের বিষয়বস্তু কি? তোমরা টেক্সট বই থেকে দেখাচ্ছি, টেক্সট বইয়ের 81 পৃষ্ঠায় তোমরা দেখো। এইখান থেকে লিখতে হবে। ঠিক আছে, লিখে এতটা অবধি লিখলেই হবে। তার লেখা বইয়ের নাম অর্থশাস্ত্র। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করেছেন? সহায়িকার 114 পৃষ্ঠায় 19-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। সুদর্শন হ্রদ কার আমলে তৈরি হয় এবং কারা এর সংস্কার করেন? সহায়িকার 139 পৃষ্ঠা 17 দাগের প্রশ্ন। এইখান থেকে এইটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ব্রাহ্মী ও খরষ্টি লিপির পরিচয় দাও। রায়মার্টিন সহায়িকার 181 পৃষ্ঠা যে 22-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে লিখবে, এর পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, অথবা টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়। সহায়িকার 157 পৃষ্ঠায় 6-এর দাগের। এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো সুমেরীয় সভ্যতা। সহায়িকার 178 পৃষ্ঠার 1-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো চীন সভ্যতা। টেক্সট বইয়ের 147 পৃষ্ঠা। এই যে এইখান থেকে তোমরা এতটা অবধি লিখতে পারো।
মহাকাব্য বলতে কি বোঝো? ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কি কি জানতে পারি? সহায়িকার 65 পৃষ্ঠায় 19 দাগে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নির্মাণ ও মহানির্মাণ বলতে কি বোঝো? সহায়িকার 92 পৃষ্ঠা 33 ও 34 দাগের প্রশ্নটা। নির্মাণ ও মহানির্মাণ বলতে কি বোঝো? সহায়িকার 92 পৃষ্ঠার 35 ও 34 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা লিখবে। এর পরেরটা এইখান থেকে মহানির্মাণটা এই পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন, এর ফল কি হয়েছিল? সহায়িকার 113 পৃষ্ঠার 11 প্রশ্নটা। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। অগ্রহার ও ব্রাহ্মদেয় বলতে কি বোঝো? সহায়িকার 140 পৃষ্ঠার 24 ও 25 প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখবে। এই ভাটপেয়টা লেখার দরকার নেই। এইখান থেকে এতটা, আর অগ্রহার ব্যবস্থা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? টেক্সট বইয়ের 120 পৃষ্ঠা তোমাদের দেখাচ্ছি, দেখো। গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? সহায়িকার 160 পৃষ্ঠার 26 প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিজ্ঞান চর্চায় আর্যভট্টের অবদান কতটা ছিল? যে সহায়িকার 120 পৃষ্ঠা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কি হয়েছিল? সহায়িকার 112 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা। এইখান থেকে এইটা লিখে পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। মেগাসিনিসের বিবরণ থেকে মৌর্য আমলে ভারতের সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়? সহায়িকা টেক্সট বইয়ের 102 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। সমুদ্রগুপ্তের উত্তর এবং দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিল? যে সহায়িক 91-92 পৃষ্ঠার যে টেক্সট বই লিখতে হবে। এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠার এই পুরোপুরিটা লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। মহাজনপথের আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? টেক্সট বইয়ের 99 পৃষ্ঠা 132 পৃষ্ঠায় সহায়িকার 1 দাগের প্রশ্নটা দেখ। এইখান থেকে তোমাদের এতটা অবধি লিখতে হবে। অথবা গুপ্ত আমলে যে ভারতের অর্থনীতি বৈশিষ্ট্য লেখো, যে টেক্সট বইয়ের 107 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এখানে বৌদ্ধ বিহারগুলোর অবদান কতটা ছিল? সহায়িকার 157 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এখান থেকে এতটা লিখতে হবে, এরপরে এইটা থেকে এই অবধি তোমাদের লিখলেই হয়ে যাবে। অথবা প্রশ্ন তুপ চৈত্য বিহার সম্পর্কে লেখো। সহায়িকার 163 পৃষ্ঠা 45 দাগের প্রশ্ন 43 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের। মিশরকে নীলনদের দান বলা হয় কেন? প্রাচীন মিশরবাসীর পিরামিড তৈরি করত কেন? 174 পৃষ্ঠা টেক্সট বইয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। মিশরকে নীলনদের দান বলা হয়, এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আর মিশরের পিরামিড তৈরি করা হয়েছিল কারণ মৃতদেহগুলোকে সংরক্ষণের জন্য, যাতে অনেকদিন পর্যন্ত মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, এটা লিখলেই হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ।